ইদানিং ইউটিউবে ঢুকলেই শুধু হেয়ার কেয়ারের ভিডিও আসছে, আর সবগুলো হেয়ার কেয়ারের ভিডিওর মধ্যে একটা সিমিলার নাম হচ্ছে তিসি। এর আগে আমি অবশ্য কখনো তিসি দেখি নাই, তাই পরিবারের সবাইকে বোঝানোটা একটু কষ্টকর হয়ে গিয়েছিল যে তিসিটা আসলে কি। পরে যখন বুঝতে পেরেছে তখন নিয়ে এসেছিল, আর নিয়ে আসার সাথে সাথে আমি আর দেরি করি নাই। তিসির তেল কিভাবে বানিয়ে চুলে অ্যাপ্লাই করতে হয় তা আগেই শিখে রেখেছিলাম ইউটিউব থেকে দেখে, তাই এখন জাস্ট তিসিগুলোকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইতে পানি বসিয়ে ওই ভেজানো পানিসহ তিসিগুলোকে আমি এই কড়াইয়ের পানিতে দিয়ে দিয়েছি। যত ফোটাবেন তত খেয়াল করবেন যে এই লিকুইডটা আস্তে আস্তে ঘন হচ্ছে। যখনই জেলির মতো একটা থিকনেসে চলে আসবে তখনই বুঝতে পারবেন আপনার তিসির তেল রেডি। আর এই পুরো সময়টা জুড়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। তিসিটা যখন হয়ে যাবে আপনি বুঝতে পারবেন, তখন এভাবে স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিতে হবে, কন্টিনিউয়াসলি নাড়তে হবে। ছাকার পরে যে লিকুইডটা আপনারা পাবেন সেটাতে আপনারা চাইলে অলিভ অয়েল বা কোকোনাট অয়েল, যে কোনো একটা অয়েল মিশাতে পারেন। আমার কাছে যেহেতু কোকোনাট অয়েল ছিল তাই কোকোনাট অয়েলটাই মিশিয়েছিলাম। দেখবেন যখন আপনারা তিসির এই লিকুইডটার মধ্যে কোকোনাট অয়েল বা যে কোনো অয়েল দিবেন, এটা হালকা হালকা ভাসতে থাকবে, ভালো মতো মিক্স হবে না। তো সেজন্য এটাকে কন্টিনিউয়াসলি চামচ দিয়ে নেড়ে এটাকে মিশাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এরপরে আর কি তিসির তেল রেডি, আপনারা এটা আপনাদের চুলে ইউজ করতে পারবেন। প্রথমবার যেহেতু আমি এটা ইউজ করছি তাই আমি আসলে পরিমাণটা ঠিক একটা বুঝতে পারি নাই। আমার চুলের থেকেও অনেক বেশি পরিমাণে আমি বানিয়ে ফেলেছিলাম লিকুইডটা, বাট যাই হোক, আমার চুলে অ্যাপ্লাই করার পর চুলটা অনেকটা এমন লাগছে, পুরো মানে স্ক্যাল্প আপনার একদম ঠান্ডা শীতল হয়ে যাবে অ্যান্ড আপনার অনেক ভালো ফিল হবে এই তিসির তেলটা ইউজ করে। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলার পরে আমার চুলের কি অবস্থা হয়েছে বা কেমন রিভিউ পেলাম সব কিছুই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন।